খুঁটি পূজার মধ্য দিয়ে গাজন উৎসবের প্রস্তুতি শুরু করলো দান্ডা বেলবনি গাজন উৎসব কমিটি। প্রত্যেক বছরের ন্যায় এবছরও দান্ডা বেলবনি গাজন উৎসব কমিটি শিবরাত্রি উপলক্ষে খুঁটি পূজার মধ্য দিয়ে গাজন উৎসবের প্রস্তুতির শুভ সূচনা করল। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকার শহীদ বেদি দান্ডা বেলবনিতে দান্ডা বেলবনি বাবা শক্তিশ্বর মুক্তেশ্বর মহাদেব মন্দির প্রাঙ্গণে খুঁটি পূজার আয়োজন করা হয়েছিল। এই খুঁটি পূজার মধ্য দিয়ে গাজন উৎসব 2026-এর প্রস্তুতির শুভ সূচনা হলো। সংস্থার সূত্রে জানা যায় প্রত্যেক বছরের ন্যায় এবছরও 8 দিনের অনুষ্ঠান রয়েছে। 19 এপ্রিল রাতে প্রায় 500 জন বতী জল আনার জন্য কুদি রওনা দেবেন। এই বছর সকল মানুষের দৃষ্টি আকর্ষণ করাতে ইউপি থেকে নিয়ে আসছেন অঘরী তাণ্ডব। 4 ঘন্টায় তাণ্ডব নৃত্য প্রদর্শিত হবে। এই 8 দিন বিভিন্ন প্রতিযোগিতার সাথে সাথে এলাকাবাসীর মনোরঞ্জনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রাপালা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মন্দিরটি 351 বছরের পুরনো মন্দির। এখানে ভক্তরা প্রায় প্রত্যেক দিন আছেন বলেই চলে। শিবরাত্রি এবং গাজন উৎসবে হাজার হাজার ভক্তের সমাগম হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংস্থার বিভিন্ন পদাধিকারী বিশেষ বার্তা দেন। আমাদের এটা 250-300 বছরের শিব মন্দির। এটা দীর্ঘদিন এটা পুরনো মন্দির এই এলাকায়। তবে এটা 2026 সালে আজ থেকে খুঁটি পূজা শুরু হলো। আজ থেকে শুভ উদ্বোধন, আজ থেকেই প্রক্রিয়া শুরু হবে। হ্যাঁ, বিভিন্ন যাত্রা হয়, অর্কেস্ট্রার হয়, তারপরে গাজন পড়বে। আমার নাম শ্রী সুবলচন্দ্র করণ, গ্রাম দান্ডা বেলবনি। তো দীর্ঘদিনের প্রতিষ্ঠান আমাদের এই মহাদেব মন্দির। এদোদ অঞ্চলের মধ্যে আমাদের এই মন্দির এখানে দীর্ঘদিন ধরে বিরাজমান। আর প্রত্যেক বছর আমরা এই মন্দিরে খুব বড় ধরনের অনুষ্ঠান করি। বছরে একবারই অনুষ্ঠান হয়, তারপরেও ছোটোখাটো অনুষ্ঠান লেগে থাকে। মূলত যে অনুষ্ঠান আমাদের ওটাকে ওই শিব এই গাজন উৎসব যেটাকে বলে, ওই গাজন উৎসব উপলক্ষে 8 দিন ধরে 8 থেকে 10 দিন ধরে আমাদের এখানে বড় ধরনের মেলা আমরা পরিবেশন করে থাকি এবং প্রতিদিন নিত্য নতুন অনুষ্ঠান থাকে। আমরা এখানকার গ্রামের সমস্ত ব্যক্তিবর্গ তথা পার্শ্ববর্তী সমস্ত এলাকা থেকে এখানে মানুষজন এসে ভিড় করেন। আমরা প্রত্যেকে ওনাদের আনন্দ দেওয়ার জন্য নিত্য নতুন অনুষ্ঠান করে থাকি। যাত্রা থাকে, অর্কেস্ট্রা থাকে, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে এবং খাওয়া দাওয়ার 4-5 হাজার লোকের খাওয়া দাওয়ারও আমরা ব্যবস্থা করি। আর বিশেষত কুদি থেকে জল এনে প্রত্যেক বছর বিভিন্ন রকমের বাজনা এবং আতশবাজির সমন্বয়ে আমরা জল ঢালার ব্যবস্থা করে থাকি। তাছাড়া এখানে খুব রমরমিয়ে একটা অনুষ্ঠান আমরা 8 দিন ব্যাপী এখানে করে থাকি। আমার নাম বিকাশ চন্দ্র মাইতি। মন্দিরটা হলো 351 বছর। আর এই যে পুজোটা আমরা প্রত্যেক দিন আমাদের 10টা থেকে 12টার মধ্যে পুজো হয়। তো এখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য মানুষের প্রত্যেক দিন বাবার কোনো করেন লোক যথেষ্টভাবে পরিপূর্ণভাবে থাকে এবং এই মেলা চলাকালীন এত মানুষের উদ্দীপনা বা আনন্দ উল্লাস, সেটা আকাশ কুসুম কল্পনা বাহার। এবং গ্রামের মধ্যে এত অঞ্চলের মধ্যে আমার এই বাবা শক্তিশ্বর মুক্তেশ্বর, এখানে আমরা পূর্বপুরুষ পরম্পরা ধরে আমরা পুজো করে আসছি বা বাবার যতটুকু সেবা আমরা করার জন্য চেষ্টা করছি। মানুষের কাছে বাবার দয়ার জন্য আমরা আপনার চেষ্টা করি। নামটা আপনার? আমার নাম আশিস পাল। আমরা প্রত্যেক বছর এই শিব চতুর্দশী বাবার শিবরাত্রি উপলক্ষে আমরা খুঁটি পুজোর অনুষ্ঠান শুরু করি, গাজন উৎসবের শুভ সূচনা শুরু করি আমরা। আর অরিজিনালি শিব চতুর্দশী বা শিবরাত্রি কথার হচ্ছে বাবা মহেশ্বর এবং পার্বতীর বিয়ের দিন। এই রাতে মহাদেব বলে মহেশ্বর শিবলিঙ্গ ধারণ করেছিলেন, রূপ ধারণ করেছিলেন। ঠিক আছে, সেই উপলক্ষে শিব চতুর্দশী কতটা পালন করা হয়। তো আমরা প্রত্যেক বছর আমরা নতুন নতুন অনুষ্ঠানের আয়োজন করি। এবছর আমরা নতুন কিছু অনুষ্ঠান আমরা রাখছি। প্রথম দিন আমাদের ঘটোত্তোলন হয়। আমাদের 11ই এপ্রিল আমাদের ঘটোত্তোলন হয়। এবারে 11 এপ্রিল ঘটোত্তোলন, আমাদের মূল অনুষ্ঠান শুরু হয় 18 এপ্রিল থেকে। 18 এপ্রিল আমাদের থাকছে বিকালবেলা, 18 এপ্রিল আমাদের বড়ভোগ থাকে, বাবার বড়ভোগ থাকে। বড়ভোগ উপলক্ষে বিকেলে থাকে বড় বেকরি থাকে। বেকরির মাঝখানে আমাদের পৌরাণিক নৃত্য দিয়ে আমরা বেকরির বড়ভোগের শুভ উদ্বোধন করি, অনুষ্ঠানের উদ্বোধন করি। এবারে সন্ধ্যার সময় থাকছে এবছর নতুন একটা ট্র্যাক সিঙ্গারদের দ্বারা একটা অনুষ্ঠান রাখছি আমরা। আচ্ছা, তারপরের দিন 19 তারিখ সন্ধ্যার সময় একটা বাচ্চাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রাখছি।
তারপর আমরা রাত্রে মোটামুটি 11টা সাড়ে 11টার দিকে আমরা বেরিয়ে যাই, কুদির উদ্দেশ্যে চলে যাই। প্রায় 500 বতি নিয়ে আমরা চলে যাই, জল আনতে চলে যাই, বাবার মাথায় জল ঢালার জন্য জল আনতে নিয়ে চলে যাই। বাসে করে নিয়ে যাই আমরা, সুষ্ঠুভাবে বতিদেরকে সুষ্ঠুভাবে নিয়ে আসি, আমরা ফিরে নিয়ে আসি। এসে আমরা শ্মশানকারীতে আমরা রেখে দিই। শ্মশানকারী থেকে আমরা বিকাল 4:30 5টার সময় ওইখান থেকে প্রসেসিং করে আমরা নিয়ে আসি। বিভিন্ন রকম বাজনা মাইক টাইক নিয়ে আমরা সুন্দরভাবে নিয়ে আসি। এবার নিয়ে এসে আমাদের এখানে আমরা বাজনার এখানে একটা কম্পিটিশন হয়, আমরা বাজনার কম্পিটিশন এখানে একটা করাই। তারপরে আমাদের থাকছে মানে সমস্ত গ্রামবাসী, দর্শনার্থী, পুণ্যার্থী সমস্ত আমাদের একটা নিরামিষ আহারের একটা আয়োজন করি আমরা। ওইটা প্রায় ধরুন 3500 থেকে 4000 লোকের একটা আয়োজন করি আমরা। ওইটাও আমরা সেই দিনকে আমরা পরিবেশন করি। ওই দিনকে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যায়। তারপরের দিন এবছর আমরা তারপরের দিন পাঠ আছে, বাবার গাজী মশাইয়ের পাঠ আছে। পাঠ উপলক্ষে আমরা এবছর একটা নতুনত্ব একটা এনেছি যে আগরি মহাকাল তাণ্ডব, ইউপি থেকে আসছে। হ্যাঁ, তো এটা একটা নতুন, এই এলাকা আমাদের প্রথম এই বছর, এই এলাকায় সর্বপ্রথম আমরা এই বছর পরিবেশন করবো আমরা মন্দিরে। আমাদের এই প্রসেসিংটা আসবে আমাদের মাইতিয়ার থেকে আসবে, মাইতিয়ার থেকে এসে এখানে নেওয়া হবে। এবারে 4 ঘন্টার প্রোগ্রাম হবে। আচ্ছা, তারপরের দিন থাকছে পাঠের অনুষ্ঠান, পাঠ। তারপরে পাঠ তো এমনি আছে, পাঠ আছে, ধুনুচি নাচ আছে, এমনি আছে। তারপরে আপনার তারপরের দিন থাকছে যাত্রা, থাকছে বড় যাত্রা, থাকছে স্বর্ণময়ী অপেরার একটা যাত্রা থাকছে। এই জীবন কখনো হাসায় কখনো কাঁদায়, স্বর্ণময়ী অপেরা। দিলীপ শেঠ আছে ভিলেন, দিলীপ শেঠ। আচ্ছা, তারপরের দিন আমাদের রাখছি একটা অর্কেস্ট্রা রাখছি। অর্কেস্ট্রারে যে যিনি আসছেন সপ্তর্ষি, রকস্টার সপ্তর্ষি আসছে, সুজন কুমার আসছে, ডুয়েল ভোকালে সুজন কুমার আসছে, আর মেঘা আসছে। আর স্বপনদা আমাদের প্রত্যেক বছর আসে। এবছর আমরা স্বপনদাকে আনছি, স্বপনদাকে মানে অ্যাঙ্কার হিসাবে। স্বপনদা হচ্ছে ইষ্টি কুটুম আর ইষ্টি কুটুম সিরিয়ালে এবং মিরাক্কেলে স্বপনদা। 51 বছরের প্রধানমন্ত্রী হলো। নামটা আপনার? আমার নাম আনন্দ করণ, আমি মন্দির কমিটির সম্পাদক।